বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকটা সময় নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার জীবনের একটা খুব স্পেশাল দিনের ব্লগ, আমার জন্মদিনের ব্লগ। আজকের এই ব্লগে তোমাদের জানিয়ে দিই আমার জন্মদিন ছিল 28শে সেপ্টেম্বর। সময়ের অভাবে এবং এডিটিংয়ের ব্যস্ততায় ভিডিওটা তৈরি করে তোমাদের কাছে আনতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এই অসাধারণ মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ না করে নিলে আমার ভালো লাগতো না। তাই আজ সেই বিশেষ দিনের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আসলে আমার কাছে জন্মদিন মানে খুব বড় পার্টি বা কেক কাটা নয়, আমার কাছে এই দিনটা মানে প্রিয়জনের সাথে একান্তে কাটানো কিছু মুহূর্ত। আমি সকাল থেকে একটু রেডি হয়েই ছিলাম, তবে সন্ধ্যার দিকে আরও একটু ভালো করে রেডি হয়ে বসে থাকায় আমার বর আর আমার ননদ মিলে এই সুন্দর সারপ্রাইজ প্ল্যানটি দেয়। ওরা দুজন মিলে শুধু বলল, তুমি রেডি তো, চলো তাহলে বাইরে ডিনারে যাই। ব্যাস এইটুকুই ছিল সারপ্রাইজ। ঝটপট একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরোনোর পরই আমাদের সামনে ছিল পেট্রোল পাম্প। ভাবলাম যেহেতু অনেকটা পথ যেতে হবে, তাই গাড়িতে পেট্রোল ভরিয়ে নেওয়াটা খুবই জরুরি। গাড়িতে যেতে যেতে দেখলাম চারপাশটা যেন ঠিক চাঁদনি রাতের মতো ঝকমক করছে। মনে হলো আকাশের তারারাও যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা সবাই মিলে যখন গল্প করতে করতে যাচ্ছিলাম, ঠিক তখনই কিন্তু এই আনন্দযাত্রার মাঝেই একটা ছোট্ট ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এটা ভয়েরও বলতে পারো, আবার মজারও বলতে পারো। কিছু দূর যাওয়ার পরেই দেখি সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু একে অপরের মুখ দিকে তাকিয়ে দেখি যে সবার মুখ কিন্তু একদম শুকিয়ে গেছে। ভয়ে ভয়ে বরকে বললাম, দেখো আজ বার্থডে ট্রিট হবে নাকি ফাইন হবে? রেস্টুরেন্টে বিলের টাকা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে তো সব প্ল্যান শেষ। এই নিয়ে আমাদের মধ্যে বেশ হাসি ঠাট্টা হলো। ভাগ্য ভালো কোনো মতে পুলিশকে পাশ কাটিয়ে যখন এলাম তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই গল্পটা মনে থাকবে। আজকের দিনে এই পুরো রাস্তাটাই আমার কাছে খুব আনন্দের। আর অবশেষে পিজা জোনে আমরা চলে এলাম। এখানে আসার প্ল্যান আমাদের অনেক দিনেরই ছিল, কিন্তু কিছুতেই যেন হচ্ছিল না। সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আমার জন্মদিনে এত বড় একটা সারপ্রাইজ পাবো। আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল এখানে আসার, আর দেখো সেই ইচ্ছেটা আজ পূরণ হয়ে গেল। এই মুহূর্তটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল। এরপর আমরা চললাম লিফটের দিকে। লিফটের সামনেটা এমন সুন্দর আলোয় ঝলমল করছিল যে দেখে মুগ্ধ না হয়ে থাকতেই পারলাম না। এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়, তাই আমি আমার ননদকে বললাম, আসো তো দেখি, আমার দুটো ছবি তুলে দাও তো। এত সুন্দর লাইটিং আর কোথায় পাবো বলো তো? যেই বলার তেমন কাজ, নিচে কয়েকটা ছবি তোলার পর ওপরে এসে আবার একটা ছোট্ট টেনশন। যেহেতু জিহানের আব্বুর এই সময়টায় তেমন একটা খিদে ছিল না, আর বাইরে যখন এত ভালো একটা জায়গায় ডিনার করব, তখন কি আর খিদে ছাড়া খাওয়া যায় বলো? মজাটাই তো থাকবে না। তাই দেরি না করে আমি আমার ননদকে বললাম, যাও তো একটু জিজ্ঞেস করে এসো কটা পর্যন্ত রেস্টুরেন্টটা খোলা থাকবে, যাতে আমরা রিল্যাক্স হয়ে নিজেদের মতো করে ডিনারটা এনজয় করতে পারি। রেস্টুরেন্টটা অনেকটা রাত পর্যন্তই খোলা থাকতো, কিন্তু অত রাত করলে তো হবে না। প্রায় 11:30 পৌনে 12টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু অত যদি রাত করি তাহলে তো আবার বাড়ি ফিরতেও অনেকটা টাইম লাগবে, কারণ অনেকটা রাস্তা। আর জিহানকে নিয়ে অত রাত পর্যন্ত বাইরে থাকাটা ঠিক হবে না, বাড়ি থেকে কিন্তু আবার বকা খেতাম। তাই ভাবলাম অত রাত করবো না, চলো তাহলে এখনই গিয়ে বসে পড়ি। বসার একটু পরেই ওয়েটার চলে এলো আর আমাদের গরম গরম স্যুপ দিয়ে গেল। স্যুপ ছিল 2 রকমের, একটা ছিল টমেটো স্যুপ আর অন্যটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না, তবে দুটোই কিন্তু দারুণ ছিল। আমার কিন্তু টমেটো স্যুপটাই বেশি ভালো লেগেছিল।
আমার ননদ আর বর দুজনেরই কিন্তু ওই অন্য স্যুপটা বেশি পছন্দ হয়েছিল। টমেটো স্যুপটা তারা অল্পই খেয়েছিল। আসলে আমার বর মিষ্টি স্বাদের কিছু তেমন পছন্দ করে না, আর টমেটো স্যুপটা ছিল একটু মিষ্টি মিষ্টি। এখানে কিন্তু স্যুপ দুটো আমরা অর্ডার করিনি। এখানের এটাই খাসিয়াত যে টেবিলে বসলেই তোমাকে গরম গরম স্যুপ দিয়ে যাবে। এই রেস্টুরেন্টটার দুটো কিন্তু দারুণ অপশান ছিল। একটা হচ্ছে আনলিমিটেড বা বুফে প্যাক, যেখানে আপনি যত খুশি খেতে পারবেন, আর অন্যটা হলো সাধারণ রেস্টুরেন্টের মতো, যেখানে মেনু দেখে অর্ডার করতে হয়। আমরা একটু অন্যরকম অভিজ্ঞতা চেয়েছিলাম, তাই আমরা আনলিমিটেড প্যাকটাই নিয়েছিলাম। স্যুপ শেষ হওয়ার পরেই শুরু হলো আমাদের রাতের ডিনার পর্ব। তবে এখানে কোনো টেবিলে খাবার পরিবেশনের ব্যবস্থা ছিল না, ছিল বুফে, অথবা আমাদের পছন্দ মতো খাবার নিজে হাতেই তুলে নিতে হতো। ওই যে বললো না যে আমরা আনলিমিটেড প্যাক নিয়েছি, তার জন্যই এটা। বুফেতে এত ধরনের আইটেম রাখা ছিল যে সবগুলোর নাম মনে রাখা সত্যি অসম্ভব। যদিও সেদিন আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। আজ আমার জন্মদিন বলে কথা, আর তাই আমার বর আমাকে পুরোপুরি স্পেশাল ফিল করাচ্ছিল। তবে শুধু আজকের দিনটার জন্যই নয়, সে কিন্তু প্রতিদিনই আমাকে বুঝিয়ে দেয় যে আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই সামান্য প্লেট সাজিয়ে আনা থেকেই বোঝা যায় আমার প্রতি তার ভালোবাসা ও যত্নটা ঠিক কতটা আন্তরিক। আসলে মেনুতে আরও অনেক কিছু ছিল, কিন্তু জানেন তো জিহান এতটাই দুষ্টুমি করছিল যে আমি ওকে সামলাবো নাকি ক্যামেরা ধরবো। শেষমেশ ভাবলাম থাক বাবা, আগে পেট পূজা করি, তারপর ক্যামেরা। তাই আর বাকি আইটেমগুলোর ভিডিও তোলা হয়নি। খাওয়া দাওয়া তো শেষ, আর শেষে এলো আমাদের আইসক্রিম। কিন্তু এখানে একটা ছোট মন খারাপের বিষয় ছিল। পুরো ডিনারটা আনলিমিটেড হলেও আইসক্রিমটা কিন্তু আনলিমিটেড ছিল না। সত্যি বলতে যদি এটাও আনলিমিটেড হতো তাহলে ব্যাপারটা জমে যেত, নয়তো অন্তত একজনকে দুটো বাটি করে তো দেওয়া যেত। কিন্তু এই একটা জায়গায় এসে একটু মনটা খারাপ হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল মিটিয়ে কাউন্টার থেকে মুখে একটু মৌরি নিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়েই আমি আমার বরকে জিজ্ঞেস করলাম, কেমন হলো খাওয়া দাওয়া? বর তো একথাই বলল, জমে গেছে। এবার আমার ননদকে জিজ্ঞাসা করতে সে হেসে বলে, ভাবি আজকে মনে হয় একটু বেশিই খেয়ে ফেলেছি, এবার তাড়াতাড়ি ঘরে যাই। বাবা বাবা বাবা, গাইস মানুষ খেয়ে ঢুকলা হয়ে যায়, আমি খেয়ে সুন্দর হয়ে গেলাম। ওয়াল্লাহ কি টিপে দিচ্ছে রে, साला लिपस्टिक खेल फेलेছি। लिपस्टिक उड़ गया गाइस, खा लिया, मेरी मूंछें दिख रही है। 1 2 3 4 5 6 बहुत सारी है। अरे छोड़ो ना, वैक्स कराने का पैसा नहीं है मेरे पास। क्या आखिर की पहले चलो बाहर चलो। জীবনটা সত্যিই যেন এক অবিরাম বয়ে চলা জলের ধারা। আমার বয়স সে যেন সেই ধারায় ভেসে যাওয়া সময়ের মতো। দেখতে দেখতে অনুভব করতে করতে কখন যে পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। বিশ্বাস করুন আর না করুন, মনে হচ্ছে যেন এই তো কিছুদিন আগের কথা। সেই বার্থডের সাজসজ্জা, বন্ধুদের হাই হুল্লোড়, কেক কাটাকাটি, উত্তেজনা, সব কিছু যেন কালকের ঘটনা। সেই সব মিষ্টি স্মৃতি এখনও টাটকা। অথচ ক্যালেন্ডারের পাতাগুলো উল্টে দেখি কি আশ্চর্য, আবার সেই বিশেষ দিনটা, আমার জন্মদিন, এত তাড়াতাড়ি দরজায় কড়া নাড়ছে। মাঝে মাঝে ভাবি সময় কি আজকাল আরও দ্রুত চলতে শুরু করেছে, নাকি আমরাই জীবনের দৌড়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে ঘড়ির কাঁটার দিকে মন দেওয়ার সময়ই পাচ্ছি না। এই 1 বছর কত কিছু হলো, কত অভিজ্ঞতা হলো, কত নতুন জিনিস শিখলাম। হয়তো সেই কারণেই সময়টা এত দ্রুত ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল।
তবুও এই দ্রুত চলে যাওয়া সময়ের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। প্রতিটি জন্মদিন কেবল একটা বছর পেরিয়ে যাওয়া নয়, বরং জীবনের নতুন একটা অধ্যায় শুরু করার সুযোগ। নতুন করে স্বপ্ন দেখা, পুরনো ভুলগুলোকে শুধরে নেওয়া আর নিজেকে আরও ভালোভাবে চিনে নেওয়ার একটা উপলক্ষ। এই যে ক্লিপটা দেখলে, এটা আমরা রিলসের জন্য বানিয়েছিলাম। রিলসের শুটিং তো শেষ, পিৎজা জোনের দারুণ পরিবেশ, দারুণ কিছু ক্লিপ বানিয়ে নিলাম। এবার পিৎজা জোনকে বিদায় জানিয়ে মিষ্টি স্মৃতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন প্রায় 10:30 বেজে গেছে। আমরা ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু পার্কে ঘুরে যাব, কিন্তু এতটা রাত হওয়ার কারণে বেশিরভাগ পার্কই বন্ধ হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে এই পার্কটা খোলা ছিল, কিন্তু পার্কে এসে দেখি যে এ কি কাণ্ড! আমি এক্ষুনি পড়ে যে, ও মাম্মা, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, উ উ উ, আমি যাবো না, আমি যাবো না, আমি সত্যি পড়ে যাবো, কাঁচড় খাবো। ঘরে চলো। পুরো পার্ক যেন একদম শুনশান হয়ে পড়ে আছে। দেখতে কিন্তু অনেকটা ভয়ও লাগছিল, আর ভয় ভয় কিন্তু অনেক ফিলও হচ্ছিল। আর পার্কের যে টাইলসগুলো লাগানো ছিল পুরো একদম স্লিপ হয়ে গেছে, তখন প্রচণ্ড পানিও হচ্ছিল এর কারণে। পার্ক থেকে ফেরার পথে মাঝখানে আমরা আমার ননদের বান্ধবীর বাড়িতে একটু থেমেছিলাম, কারণ তখন চলছিল দারুণ ডান্ডিয়া নাচের প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো, ডান্ডিয়া খেলা শুরু হতে তখনও বেশ খানিকটা দেরি ছিল। প্রায় রাত 12টার দিকে খেলা শুরু হওয়ার কথা। এভাবেই আমাদের আজকের রাতের সফরটা শেষ হলো। আমার ননদের যদিও একটু মন খারাপ, কারণ ডান্ডিয়া খেলাটা শুরু হতে প্রায় রাত 12টা বেজে যেত, আর এত রাতে থাকাটা সম্ভব ছিল না। কিন্তু যাই হোক, এই পর্যন্ত সময়টা দারুণ কাটলো। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু কিন্তু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।